সো 2024 সালে 100 ভিউজ হলেই এখন খুলবে কপাল। তো আমি এরকম কেন বলছি, আজকের ভিডিও দেখলে তোমরা সব জানতে পারবে। তো গাইজ, আজকের ভিডিওতে আমরা জানবো যে 100 ভিউজ আসলে কি হয়, 100 ভিউজ আসলে আমরা চ্যানেলে কেন অ্যাড ঢোকে, আর 100 ভিউজ আসলে যে অ্যাডটা ঢোকে সেটা থেকে আমরা আর্ন করতে পারি। কারণ আমরা সবাই জানি যে অ্যাড দিয়ে আমরা আর্ন আসে, যে টাকাটা আসে সেটা অ্যাডের থেকেই আসে। আর 100 ভিউজ হলে আমাদের চ্যানেলে কী বা লাভ হয়। তো আজকের ভিডিওতে আমরা এই কটা কোয়েশ্চেনের উত্তর জানবো। তো বন্ধুরা, বেঙ্গলি টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আমি যে থাম্বনেলে আর টাইটেলে লিখেছি যে 100 ভিউজ আসলে এখন কপাল খুলবে, তো আমি এরকম কেন বলেছি, অনেকের মাথায় কোশ্চেন আসবে যে আমাদের তো 100 ভিউজ বহুত এসেছে, তার জন্য আমাদের কপাল খোলেনি কেন। তো আমি প্রথমেই বলে রাখছি, এটা কিন্তু শর্ট ভিডিওর জন্য না, এটা অনলি বড় ভিডিওর জন্য। তো আমি যেটা বলছিলাম 100 ভিউজ আসলে কেন কপাল খুলবে, 100 ভিউজ আসার পর তোমার চ্যানেলে অ্যাড দেয় গুগল। গুগল যে অ্যাডটা দেয় সেই অ্যাডটা থেকে কিন্তু টাকাও দেয় গুগল, কিন্তু সেই টাকাটা কে নেয়, সেটা ইউটিউব। আমি ফর এক্সাম্পল তোমাদের একটা জিনিস দিয়ে বোঝাই। তুমি ধরো একটা কোম্পানি আছে, তোমার নিজের একটা কোম্পানি আছে। তুমি ওই কোম্পানিতে তো অনেক ওয়ার্কার্স আছে, সেই ওয়ার্কার্সে তুমি কোনো মাইনে দাও না। ওই ওয়ার্কারদের যা মানে আর কি যা প্রফিট হচ্ছে তারা কিন্তু শুধু তোমারই হচ্ছে, অন্য কেউ কিন্তু সাথে ভাগ বসাতে যাচ্ছে না। আর তোমারও তাদের কিছু দিতে হচ্ছে না, তাদের কোনো টাকা দিতে হচ্ছে না। তো আমাদেরও এরকমটাই হয়। যখন আমাদের ভিডিওতে যখন অ্যাড ঢোকে, 100 ভিউজ পূরণ হয়, তখন আমাদের ভিডিওতে অ্যাড ঢোকে। আর অ্যাড ঢুকলে যে টাকাটা আছে সেটা ইউটিউব নেয়। তার জন্য কোনো টাকা আমরা পাই না মনিটাইজ হওয়ার আগে পর্যন্ত। মনিটাইজ হয়ে গেলে সেই ব্যাপারটা আলাদা। তো 100 ভিউজ হলে যে টাকাটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব নেয়। আর সেটা কিন্তু টাকাটা আসে, আমি আগেই বলছি টাকা পাওয়া যায় কি না, তো সেটা আমরা পেতে পারবো না। আর 100 ভিউজ আসলে কেন কপাল খুলবে আমি এটা বলেছি, কারণ ফর এক্সাম্পল তোমাদের বলছি, ধরো তুমি যে কোম্পানিটা খুলেছিলে, আমি যে এক্সাম্পলটা প্রথমেই দিয়েছি সেটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি। যদি এই কোম্পানিটা তুমি খুলেছিলে, সেই কোম্পানির ওয়ার্কার্সদের তুমি খাটাচ্ছ, তুমি কি সেই ওয়ার্কার্সও কি তোমার ইয়েতে কাজ করবে? তুমি যদি তাদের মাইনে দাও বা কোনো ব্যাকফিড না দাও, কোনো কিছু না দাও বা কোনো ফিডব্যাক না দাও, ওরা কি তোমার কোম্পানিতে কাজ করবে? না, করবে না বস। তার জন্য তোমার কি করতে হবে, নিশ্চয়ই তাদের কিছু ফিডব্যাকও দিতে হবে। তখন তুমি কি করতে পারবে, তখন ইউটিউবেও আমাদের সাথে এটাই করে। আমরা ইউটিউবের ওয়ার্কার্স, আমরা ইউটিউবে কাজ করছি, তাই আমাদের দিয়ে ইউটিউব কাজ করাচ্ছে। তো যে এই ব্যবসাটা, ওটাও কিন্তু একটা ব্যবসা, একটা শেয়ার মার্কেটের মতো বলতে পারো। ইউটিউব একটা শেয়ার মার্কেটের মতো তোমরা বলতে পারো। তো এই ইউটিউবে যারা আর কি মনিটাইজ হচ্ছে তাদেরও টাকা পায়, আর যারা মনিটাইজ হয়নি তাদের যেই অ্যাড থেকে যে টাকাটা আসে সেটা কারা নেয়, মানে ইউটিউব। আমি আগেও বলেছি। তো এর জন্য আমাদের তো তারা কিছু ফিডব্যাক দেবে, তার জন্য তারা কি করে, এটা ইউটিউব রেকমেন্ডেশনে পাঠিয়ে দেয়। আমি দেখো এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। তো ইউটিউব রেকমেন্ডেশনটা কি, তো তোমরা এটা হচ্ছে একটা ভিউজের ট্রাফিক লাইন, মানে আবার ট্রাফিক লাইন না, কিন্তু ভিউজের ট্রাফিক লাইন। মানে আমাদের ভিডিওতে সাধারণত কোথা দিয়ে ভিউজ আসে, ভালো ভিউজ আসে ব্রাউজার ফিউচার, চ্যানেল পেজেস, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, আরও আছে। তো এই 4টে দিয়ে আর ইউটিউব রেকমেন্ডেশন, এই 5টা দিয়ে আমাদের ভিডিওতে যদি ভালো ভিউজ একবার চলে আসে, তাহলে আমাদের ভিডিও ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না। তো এই একটা ইউটিউব রেকমেন্ডেশান ওরা কিন্তু দিয়ে দেয়। আমাদের যে অ্যাডটা দিচ্ছে তার কিন্তু ওতে লাভ হচ্ছে। এর জন্য ইউটিউব কী করবে, ইউটিউব আরও বেশি অডিয়েন্সের কাছে আমাদের ভিডিও তুলে ধরবে। তো আমাদের ভিডিও তুলে ধরবে, আর তাহলে ওরও অ্যাডটা চলবে, আর আমাদের ভিডিওতেও ভিউজ আসবে, আমরা এগিয়ে যেতে পারবো। আর এই অ্যাড থেকে যে আর্নটা হবে সেটা ইউটিউব নেবে, আর তো ওটা কিন্তু পেলেও ব্যাক। আর তুমি এবার ফিডব্যাক তোমাকে কী দেবে, তোমার ভিডিওতে ভালো ভিউজ দেবে। 100 ভিউজ হলে তুমি যদি কষ্ট করে নিজের ভিডিওতে 100 ভিউজ করে একবার অ্যাড ঢোকাতে পারো, তাহলে তোমার আর কোনো চাপ নেই বস। ওই ভিডিওতে ভালো ভিউজ আসবে। কিন্তু যদি তোমার কন্টেন্টফুল ভিডিও না হয়, থাম্বনেল ক্লিকেবল না হয়, ইউটিউব কিন্তু পাঠাবে লোকের কাছে। কিন্তু তুমি যদি থাম্বনেল ভালো না বানাও, টাইটেল ভালো না বানাও, আর ডেসক্রিপশন যদি না থাকে ভালো, তাহলে কিন্তু লোকে ক্লিক করবে না বস। এর জন্য থাম্বনেলটা ভালো বানাও, থাম্বনেলটা ইমপ্রুভ করো, যতটা পারো তোমরা থাম্বনেল ইমপ্রুভ করার চেষ্টা করো। আজকের ভিডিওতে আমি বেশি বড় করছি না, কারণ আমার শরীরটা একটু খারাপ। আর আমি জানি যে তাও আমি কেন পোস্ট করছি, কারণ আমি জানি যে ইউটিউবে যদি একবার রিচ ডাউন হয় সেটা আবার তোলা কত মুশকিল। আর তোমাদেরও আমার ভিডিও, যারা আমার রিটার্নিং অডিয়েন্স, তাদের যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে, তাদের জন্য আমি কষ্ট করে ভিডিওটা বানালাম। তার জন্য বলছি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও, তোমার জন্য এত কষ্ট করছি। তো একটা লাইক তো অবশ্যই করবে, আর বেঙ্গলি টেক নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই গাইজ।